এটা আমার শিকার। ও আমাকে মেরেছে, আমি ওকে মারবো। সাবধান বল্টু, খোলামেলা রাস্তা, একবারের বেশি গুলি করন যাব না। ডোন্ট ওরি ড্যাড, এক গুলিতেই খুলি উড়াবো আমি। Shit! এই শালার বাচ্চা আবার কোত্থেকে ঢুকলো ভিতরে? ওই তো মা এসে গেছে, চলো। কি করতেছস? মার বল্টু, এইবার মার বল্টু। জানারা ভাবি, বন্দুক নামা বল্টু। কি হয়েছে ড্যাড? এ তো আমার ভাবি সাহ, জাহানারা ভাবি। তার মানে রাজ আমার ভাইজানের পোলা, তোর বড় চাচার পোলা। কেমন আছিস বাবা? ভালো। আরে ও তো আমাগো রক্ত, তোর চাচা তো ভাই, তোর বড় ভাই। বলো কি ড্যাড, ও আমার ভাই, বড় ভাই? চল জলদি চল, অক্ষণে গিয়া ভাইজানকে খুশির খবরটা দিয়ে আই। জাহানারা এয়ারপোর্টে দেখছিস তোরা? হ্যাঁ ভাইজান, যেই পোলারে আমরা মারতে এয়ারপোর্ট গেলাম, ওই তো তোমার পোলা রাজু। আমার পোলা, আমার জাহানারা, এসব কি শোনাইতেছিস গোলাম আলী? আমার তো বিশ্বাস হইতেছে না। আরে হ ভাইজান। আচ্ছা তুই ক বল্টু, কি দেখছিস এয়ারপোর্টে? ক। বড় চাচা, বাপজান ঠিকই বলেছে। এয়ারপোর্টে আমরা নিজের চোখে দেখেছি রাজু ভাইয়া চাচিমার পা ছুঁয়ে সালাম করছে। আমার পোলা আছে, আমার বউবি আছে। জাহানারা, আপনি ভুল ঠিকানা এসেছেন। আপনার স্ত্রী বলে কেউ এখানে থাকে না, এখানে রাজার মা থাকে। এমন কঠিন ভাষায় কেন কথা কইতেছ জাহানারা? একবার একটু ভাইবা দেখো, কিসমত এত দূর আইনা আমাকে এক লগে মিলাইছে কেন? আমরা সবাই এক লগে থাকি এর লেগা। বাপ থাকতে যে সন্তানটা অনাথের মতো বড় হয়েছে, হে যেন তার বাপের পা হেল লেগা। কাকে অনাথ বলছেন? অনাথ তো তাকেই বলা হয় যার মাথার উপর থেকে বাবা এবং মা দুজনেরই ছায়া উঠে যায়। কিন্তু রাজার মা তো এখনো বেঁচে আছে। আর কত জিদ করবা জাহানারা? তুমি জানো না আই যে আমার কাছে এত টাকা আছে, সারা দুনিয়াতে যা মন চায় তাই কিনবার পারো। তাহলে যান, ওই টাকা দিয়ে একজন স্ত্রী আর একটা ছেলেও কিনে নিন। এই ঘরে এমন কেউ থাকে না যে টাকার কাছে বিক্রি হয়ে যায়। ভাবি, আর কত রাগ কইরা থাকবা? কম তৈল না ভাইজানের ওয়া, আমিও তোমার কাছে মাপ চাইতাছি, আর জোর কইরা মাপ চাইতাছি। ওইখানে বইলে যাও। যারা টাকার লোভে নিজের দেশের মর্যাদা বিক্রি করতে পারে, সন্ত্রাসীদের হাতে বেআইনি অস্ত্র তুলে দিয়ে দেশের হাজারো নিষ্পাপ মানুষের মৃত্যুর কারণ হতে পারে, তাদের কোনো ক্ষমা নেই। কঠিন শাস্তি তাদের একমাত্র প্রাপ্য। আপনারা এখন যেতে পারেন। জাহানারা, ভাইজান, আপনার পোলার রাজা। রাজা তুই জানোস না বাবা? আমি জানি, সব শুনেছি আমি। বাপজান, তুই আমার উপর রাগ করে থাকিস না। 20টা বছর ধরে বুকটা তোর লেখা ছটপট করতেছে বাপজান। আমিও 20 বছর ধরে আমার বাবার জন্য ছটফট করে মরছি। দেখছো ভাইজান, রক্ত হাচাই রক্ত, এরে কয় রক্তের টান। নিজে রক্তর পর হয় কেমনে? ইয়েস আঙ্কেল, ব্লাড ইজ আফটার অল ব্লাড। ঠিক এইভাবে যদি জানার সময় না নিত। মা, এটা তো আপনি আমার উপর ছেড়ে দিন, মাকে আমি মানিয়ে নেব। ওকে ওকে গোলাম আলী, ভাইজান, শিগগির একটা জমকলো পার্টির আয়োজন করে ফেলা। আমি সব তেরে জানাইবার চাই, সাহেব আলী আটকুরা না, তার কান্দের উপর কান্দার একটা কারণের পোলায়া পড়ছে। আরে তুমি, তোমার একটা ভাই আছে না? হ, দেখা পাইছেন? সে ডিস্কো ডন হোটেলে চাকরি নিয়েছে। ও, ওই মরাটাই তো আমি। তুমি? হ, ভাই যা গান বাজনা করার খুব শখ আছিল, কোন ব্যান্ড দলে যোগ দিয়েছে কিনা কে জানে। সেই জন্য হলে চাকরি ফাঁকে বিভিন্ন ব্যান্ড দলে গান বাজনা করি। এই জন্য আমার নতুন ঠিকানা।
আহো আহো আসলাম বেগ। এই যে সাহেব আলী, কেমন আছো? ভালো আছি মিয়া ভাই। পরিচয় করিয়ে দেই, আমার মেয়ে নূপুর। হ্যালো আঙ্কেল। মাশাআল্লাহ, কত বড় হয়ে গেছে গা, সময় কেমনে পার হয়ে যায় গা। আজ আমার মহা খুশির দিন, পাক্কা 20 বছর পর আমি আমার পোলারে ফেরা হয়েছি। তাই নাকি? এ তো বড় আনন্দের কথা। কোথায় তোমার ছেলে? আবে রাজা, আসছি বাবা। ও ও তোমার ছেলে? কি মন কুত্তা খাইলা আবার পোলারে দেইগা? কাইলটা আসলাম সব আমাকে শক্তির সমান আছিল, লেকিন রাজা অনের পর আমাকে শক্তি 4 গুণ হয়ে গেছে। না চাচা, গোতা তো শত্রুদের লাগে, বন্ধুদের নয়। আসলাম বেগ সাহেব তো আমাদের বন্ধু মানুষ, উনি কেন গোতা খাবেন? থ্যাংক ইউ। এটা তো বিদেশি কায়দা, এদেশে গুরুজনরা তো আশীর্বাদ দিয়ে থাকে। আরে তোমরা দেখতেছি একে অপরকে আগে থেকেই চিনো। গুতা এবার তুমি খাবে সাহেব আলী। তোমার ছেলে বলে তোকে পরে জেনেছ, আমি আগেই ওকে জেনেছি আমার মেয়ের জামাই হিসেবে। তার মানে? তার মানে হচ্ছে তোমার ছেলে আর আমার মেয়ে একে অপরকে ভালোবাসে। কি? আউ হ্যাঁ বড় চাচা, ইনার জন্য তো রাজা ভাই আমাকে ধলাই করেছিল। কি কইতেছো আসলাম? তাইলে তো আমরা শুধু পার্টনার থাকলাম না, হ্যাঁ সবাই সবার তোর আত্মীয় হয়ে গেলাম গা। হ্যাঁ গোলাম আলী, আজ তো মহানন্দের দিন, আনন্দ কর। বাজা না বাজা, তোমার মনের কথা বলে বাজনা বাজা। বাজা। আহো বাবজান, এদিকে আহো। আজ আমি মহা খুশি বেটা, একদিনে তুমি আমার এত বছরে খায়েশ পূরণ করে দিছো। সব বাবাই তো স্বপ্ন দেখে একদিন তার ছেলেকে বিয়ে দিয়ে ঘরে বউ আনবে। না 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 না, খালি এই জন্য না, আসল গোমট হইতাছে তুমি ওই বেজাত আসলামের মাইয়ের লগে পীড়িত কইরা ওই হারামজাদারে আমার পায়ে আইনা ফেলাইছো। এই আপনি কি বলছেন? আসলাম সাহেব তো আপনার দোস্ত। কি এর দোস্ত? ওই হারাম করি ইমন দোস্ত, চান্স পাইলে দোস্তের গোস্ত বি খাইয়া ফেলায়। অবশ্য আমিও কাম না। এক জাদুঘরে কিস্সা আছে না, ওর জান আছিল তোতা পাখির ভিতরে, ওই রকম আসলাম মিয়ার জানও আছে আমার বাক্সের ভিতরে। বুঝলাম না। অহনি বুঝাইতাছি, খারাপ। এই যে তোতা পাখি, এইটার মধ্যে আসলামের সমস্ত কালা ধান্দার হিসাব নিকাশ, দিন তারিখ, প্রমাণ সব লেখা আছে। এই দেখো, এটা হলো আমাকে 3 নম্বর পার্টনার গোলাম কুদ্দুস, অন্যায়িকা মরে গেছে। আর এইটা হলো আমাকে 4 নম্বর পার্টনার বক্স, এইখানে আছিল কয়েক বছর আগে কক্সবাজার গেছে গা, ওইখানেই থাকে। আপনি ঠিকই বলেছেন, আসলাম বেগের জান আপনার হাতের মুঠোয় আছে। এরপরও একটা পেরেশানি আছে, আমার মতো আসলামের কাছেও ওই রকম একটা ফাইল আছে আমার নামে। এই জন্যই তো বিয়েতে রাজি হয়ে গেছি গা। অন তুমি জামাই হইয়া ওর কাছ থেকে যেমনে পারো ওই ফাইলটা নিয়ে আইবা, ব্যাস। তারপর দেখবা কেমনে কুত্তার বাচ্চা কব্বর বানাই আমি। এরপর আমার সমস্ত দায় দায়িত্বের বোঝা তোমার কান্দে দিয়া আমি শান্তির ঘুম দিব। আমি তো দায় দায়িত্ব নিয়েই ফেলেছি। তোমাকে যদি চির শান্তির ঘুম নাই দিতে পারি, তাহলে আমি কেমন ছেলে?
রাজা? হ্যাঁ, রাজা এনে আছে। কি এত বড় সাহস? রাজা, কথা গো। হ্যালো একটা কথাও বলবো না তোমার সাথে। নূপুর, ঘাবড়াই দিছিলাম না, সামলাও এইবার। হ্যালো নূপুর। খবরদার, আমার নাম ধরে ডাকবে না তুমি। ঠিক আছে, ডাকবো না, এখন থেকে শুধু জান বলে ডাকবো। যদি জানি হতাম তাহলে এভাবে ভুলে থাকতে পারতে না। তোমাকে ভুলে থাকা আর নিজেকে ভুলে থাকা তো একই কথা। নিজের জানকে কেউ ভুলে থাকতে পারে? সত্যি বলছো? সত্যি। তাহলে এক্ষুনি চলে এসো। 3 দিন তোমাকে দেখি না, এখন 3 মিনিটের মধ্যে দেখতে চাই।